বিগত কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের দেশে বিভিন্ন রাস্তা, খাল খনন, বিভিন্ন কালভার্ট, অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়। তো এই সমস্ত দুর্নীতির পিছনে আমাদের দেশের যে আসলে রাজনৈতিক যে নেতারা আছে তারাই দায়ী। কিভাবে? আমাদের দেশে সাধারণত 3 শ্রেণীর মানুষ রাজনীতিতে জড়িত। এক হচ্ছে যারা পলিটিশিয়ান, 2 হচ্ছে পলিটিক্যাল বেনিফিশিয়ারি, আর 3 হচ্ছে পলিটিক্যাল সেলিব্রিটি। এখন পলিটিশিয়ান কারা? পলিটিশিয়ান হচ্ছে যারা রাজনীতিটাকে যারা আয়ের উৎস হিসেবে দেখে না, যারা একদম নিঃস্বার্থভাবে তারা যে দলের সমর্থন করে তাদের জন্যই কাজ করে, তারা নিজের পদ পদবি এগুলো নিয়ে তারা ভাবে না, তারা হচ্ছে পলিটিশিয়ান। পলিটিক্যাল বেনিফিশিয়ারি মানে হচ্ছে সুবিধাভোগী। এখন পলিটিক্যাল সুবিধাভোগী কারা? রাজনৈতিক সুবিধাভোগী এরা কারা? রাজনৈতিক সুবিধাভোগী হচ্ছে সেই সমস্ত মানুষজন যাদের ইনকামই হচ্ছে রাজনীতি থেকে যারা ইনকামের চিন্তাধারা করে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে যে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ হয়, এইখান থেকে তারা কি করে 10 টাকার কাজ তারা 2 টাকা খরচ করে 8 টাকা চুরি করে। আবার দেখবেন যে কাউন্টার বাণিজ্যের স্বার্থে কেউ রাজনীতি করে, কেউ আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। বিভিন্ন ধরনের আপনার এই কার্যক্রমগুলো আমরা পলিটিক্যাল বেনিফিশিয়ারিদের মাঝে দেখতে পাই। তারপরে আসেন পলিটিক্যাল সেলিব্রিটি কারা? যাদের হচ্ছে কোনো কর্মী নাই, তারা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করে, তারা টক শোতে ফাটাই ফেলায়, তারা হচ্ছে পলিটিক্যাল সেলিব্রিটি। এখন আজকে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বিগত 2 দিন যাবৎ ফেসবুকে দেখতে পাচ্ছি যে আগুইলঝাড়া উপজেলার উত্তর চাত্রিশিরার তালবাড়ি থেকে দক্ষিণ চান্দ পর্যন্ত একটা রাস্তার কাজ হয়েছে। সে কাজটা খুব সম্ভবত একটা বিএনপির কোনো তৃণমূল বা তার চেয়ে একটু উপরের নেতারা পাইছে, যে কোনো একজন নেতা। এখন সে ওইখানে পরিমাণ মতো পিচ দেয় নাই বা রাস্তা খনন করে নাই। এখন এগুলো সমাধান কি আছে? বেসিকলি আপনারা যদি চিন্তা করেন, আসলে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সে কখনোই চায় না যে তার যে বরাদ্দকৃত বাজেট এখান থেকে কোনো কেউ চুরি করবে, কিন্তু যার নীতি এবং নৈতিকতা খারাপ তাদের তো দমাই রাখা সম্ভব না। আর প্রধানমন্ত্রী তো সেও পারবে না গিয়ে ওইখানে গিয়ে আপনার এই চুরিগুলো বন্ধ করতে। তাইলে এখন এইখানে কারা মুখ্য ভূমিকা পালন করবে? কথা হচ্ছে এইখানে আমাদের এইখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে যারা ওই এলাকায় বসবাস করেন, সেটা আগুইলঝাড়া হোক, কোটালীপাড়া হোক, কিংবা বাংলাদেশের XYZ যে কোনো জায়গায়। মানে আপনারা যারা জনগণ আছেন, একমাত্র আপনারাই পারেন এই চুরি দুর্নীতি বাটপারিগুলা বন্ধ করতে। কিভাবে? 2009 সালে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার একটা আইন করে গেছে, যে তথ্য অধিকার আইন 2009। এই 2009 তথ্য অধিকার আইনে আপনাদের কাছে গভর্নমেন্ট যারা জনগণ আছেন, যদি কেউ সচেতন থাকেন, আপনাদের কাছে এই কত টাকা বরাদ্দকৃত বাজেটের অর্থ কত টাকা, বা রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের তথ্য আপনার উপজেলা বা গ্রামে বা ইউনিয়নে যে তথ্যগুলো আপনার দরকার হবে, সেই তার উপরে বিগত সরকার একটা আইন পাশ করে গেছে, তাকে বলা হয় তথ্য অধিকার আইন 2009। আপনি যদি আপনার উপজেলায় যদি যান, থানা অফিসার যিনি থাকেন, ইওনো সাহেব, তার একটা আলাদা ডেস্কই আছে। এই ডেস্কে আপনারা যদি আপনার নাম ঠিকানা একটা ফর্ম ক আছে, গ আছে, বিভিন্ন ধরনের ফর্ম আছে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি সেগুলো দিয়ে দেব। আপনারা জাস্ট ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে তাদের কাছে জানতে চাইবেন যে আমার ওই এলাকার বরাদ্দকৃত বাজেট কত। আপনার খাল খনন আসছে, খাল খননের তথ্য আপনি জানতে চান, কত ঘন ফুট আপনার খনন হবে, আপনি জাস্ট এইগুলো লিখিতভাবে জমা দেন। 20 কর্মদিবসের ভিতরে সরকারিভাবে আপনাকে এই তথ্যগুলো দিতে বাংলাদেশ সরকার বাধ্য। শুধু আপনারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এদের দোষ দিয়ে, এনসিপি বলেন, এদের দোষ দিয়ে আপনার কোনো লাভ নাই। আসলে সচেতন হইতে হবে আপনার এলাকাবাসীর। আপনারা এইভাবে তথ্য সংগ্রহ করেন, তারপর প্রয়োজনে থানায় যান, থানায় গিয়ে আপনারা কমপ্লেইন দেন। এতে আশা করি আপনারা একটা সুষ্ঠু সুরাহা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা যার উপরস্থ মন্ত্রীরা আছে, তারা কেউই চায় না যে দেশে করাপশনটা থাকুক, কারণ 5 বছর পর এই দায়ভারগুলো প্রধানমন্ত্রী নিতে হয়। শুধু এইখানে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের দোষ দিয়ে লাভ নাই। এই স্যাঁচরা নেতাদের হচ্ছে দোষ, যে নেতাগুলো রাজনীতি করার জন্য খাওয়ার জন্য যারা এই রাজনীতিগুলো করে, যাদের ইনকামই হচ্ছে রাজনীতি, যারা কোনো কাজ করে না, সারাদিন ধান্দা ফিকির করে, এই দোষগুলো হচ্ছে তাদের জন্যই সেটা যে কোনো দলেরই বদনাম হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, জামাত হোক। সুতরাং আপনারা কোনো রাজনৈতিক দলকে ব্লেম না দিয়ে, প্রধানমন্ত্রীকে ব্লেম না দিয়ে আপনারা গিয়ে তথ্য সংগ্রহ করেন
তারপর আপনারা থানায় গিয়ে কমপ্লেইন করেন, প্রয়োজনে আপনারা ফেসবুকে লাইভে এসে তারপরে দেখান। আর এই যে মাঝে মাঝে দেখি যে কিছু কিছু চ্যানেল গিয়া কি করে পিস ধইরা তুলে ফেলায় রাস্তায়, আসলে এরা সাংবাদিক না। এরা যদি সাংবাদিকই হয় এই তথ্যগুলো তাদের কাছেই থাকা উচিত, যে আমরা এই তথ্যগুলো ইনফরমেশনগুলো কোথায় পাবো। তা তারা কিন্তু কেউ সাংবাদিক না, আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন। তারা হচ্ছে ইউটিউবার, তারা তাদের ভিউ বাড়ানোর জন্য এই কাজগুলো করে। সুতরাং আপনারা এলাকায় বাংলাদেশের যে জনগণ আছেন, আপনারা সচেতন হন। আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় যে বরাদ্দকৃত বাজেট যে কাজগুলো হয় আপনাদের জানার রাইট আছে। আপনার উপজেলা অফিসে যান, উপজেলা তথ্য সেবা কেন্দ্রে যান, টিউনো অফিসে, আপনারা একটা তথ্য পাবেন। তারপরে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্টেপ নেন। শুধু শুধু কোনো রাজনৈতিক দলকে গালি দেওয়াটা আপনাদের জন্য ঠিক হবে না। ধন্যবাদ সকলকে।